হযরতে বাদশাহ হারুন রশিদ ওনার স্ত্রী জুবায়দা ফজরের নামাজ পড়িয়া এরশাকের নামাজ পড়িয়া ডায়াবেটিস রোগওয়ালারা দেখবেন ফজরে পরে হাঁটে না এইভাবে বাদশাহ হারুনুর রশিদ জুবায়দা ফজরের নামাজ পড়ে এরশাকের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। যাইতে যাইতে দেখা যায় একটা পাগল বসা ওই পাগলে মাটি দ্বারা ফেক দ্বারা কি যেন বানাইতেছে। বাদশাহ আর বাদশার রানী জুবায়দা দুজন ওই পাগলের কাছে যাইয়া বলতেছে, পাগল রে কি বানাইতেছো? ওই পাগল বলে জান্নাতের বালাখানা বানাই। মাটি দিয়ে কিতা বানায়? বেহেশতের মাটি দিয়া বেহেশতের বালাখানা বানায়। কারণ তখন যে জিজ্ঞাসা করা হলো তুমি এগুলা কি করো? হয় বেশি এর দুনিয়া থেকে ফেক দি বেহেশতের বালাখানা বানাইয়া বেছে কথা নেই ওই বেশ তৈরে। কারণ দুজন বাদশাহ হারুনুর রশিদও হাসে, জুবায়দাও হাসে। আসিয়া বলতেছেন, তাইলে কৌসাই তোমার এই জান্নাতের বালাখানার দাম কত? কয় 1 টাকা। মানে আমরার বাসায় কই, আমরা তো টেকইছি নি, দিনার দিরহাম সব বাদ কোথায় না। কারণ দাম কত? 1 টাকা। আচ্ছা বাদশার লাগে 1 টাকা বড় কিছু জিনিস, আমরার লাগে তো কিচ্ছু না। আর 1 টাকা তো এখন চলে হই না, কথা নিয়ে বেটি। কারণ 1 টাকা। এবার জুবায়দা বলেন তাইলে দেও চাই। ফেক দি বানাইছে, দেও। বাদশাহ হারুনুর রশিদ তার ওয়াইফ বউকে বলতেছে, তুমিও হের মতো হইছ। আমার কইব না মাটির হে কইতে বেহেশতের বালাখানা আসুই তুমি কিনা লাও, তুমিও তো তার মতো হে পাগল আর তুমি ভাগলি। আমার কথা নিয়ে বেটি। কিন্তু জুবায়দা কিনা লইছে। অসুমান তার উদ্দেশ্য হইল পাগলে বলছে 1 টাকা, কারণ এটা যে সাদা হোক টাকাটা হোক। কথা নিয়ে বেটি। কারণ তার কথাটা তার বেচাটা ঠিক থাকুক, আমারটা ঠিক থাকে আর না থাকে, তার বেচাটা ঠিক থাকুক। এই অবস্থায় জুবায়দা 1 টাকা দিয়ে ওই পাগলের কাছ থেকে মাটির বালাখানা জান্নাতের বালাখানা কিনিয়া রাতের দিন যাওয়ার পরে রাত্রিবেলা যখন স্বামী স্ত্রী দুজন ঘুমাইছেন, এমনি বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে থাকা দেখে কে যেন ওনাকে জান্নাতে নিয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি, জান্নাতের ভিতরে স্বপ্নে যুগে বাদশাহ হারুনুর রশিদ ঢুকছে। ঢুকিয়া থাকা দেখে এত সুন্দর একটা বালাখানা। আরে কারণ উনি এই বালাখানা দেখে উনি আকর্ষিত হয়ে গেছেন, কারণ ওনার আকর্ষণ জাগৃত হয়ে গেছে। এত সুন্দর বালাখানা রে কার? এত সুন্দর বালাখানা জান্নাতে। এমনি সামনে আগা দেখেন গেইটের মধ্যে জুবায়দার নাম লেখা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবায়দার নাম লেখা ওই জান্নাতের বালাখানার মধ্যে। এমনি বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে হায় কি করলাম রে, কি করলাম? কারণ তাই দিয়েছে কি আমার আগে ঠিক না বেটিয়ে গে। এমন ওই অবস্থায় স্বপ্নের কথা আর ভোলে না। ফজরের পরে স্বামী স্ত্রী আবার দুজন যখন হাঁটতে বের হয়েছেন, কারণ এবার হারুনুর রশিদ নিজেই বলে চলো আমরা একটু হাঁটিয়ে আসি। হাঁটতে যাইয়া যখন ধরেছেন, কারণ যখন রাস্তা ধরেছেন এই রাস্তা, জুবায়দা বলেন না গতকালকে এই রাস্তায় গেছি, আজকে ভিন্ন রাস্তায় যাই। বাদশাহ হারুনুর রশিদ বলেন না আজকে ওই রাস্তায়। কিন্তু স্বপ্নের কথা বলে না, বউর হাতে স্বপ্নের কথা বলতে আসে না, কারণ বউ তো দামিয়ে গেছে, জানি না।
এখন জুবাইদা বলে অন্য রাস্তায় যাই, বলে না এই রাস্তায় দুই যাইমো। যাইতে যাইতে ওই পাগলের কাছে চলে গেছেন। ওই পাগলের কাছে যাওয়ার পরে আবার জিজ্ঞাসা করতেছেন, রে পাগল কি করতেছো এই জায়গায় বসে, কি বানাইতেছো? বলে বানাইতেছি তো জান্নাতের বালাখানা। এমনি বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, তাহলে এগুলা কি কত, এটার দাম কত, বিক্রি করবেন দাম কত? হয় দাম যতই হোক আপনার কাছে বিক্রি করব না। দূরে বলেন সুবহানাল্লাহ। পাগলে কি হয়? গতকালকে জুবাইদের হাতে বিচ্ছা লাগছে, আজকে পাগলে বেচতে ওই রাজি না। রে পাগল, খাতুন কত কালকে যেই মূল্য দিয়ে বিক্রি করেছ তার চেয়ে আমি লক্ষ লক্ষ টাকার লক্ষ লাখ তার চাইতে আমি অনেক বেশি দামে ক্রয় করে নিব। এমনি পাগল বলতেছে, রে কারুন না না, তুমি যদি তোমার রাজত্ব দিয়ে দাও তথাপিও আমি আমার ওই বালাখানা তোমার কাছে বিক্রি করব না। বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ বলতেছে, পাগল রে, কেন রে এত দাম দিয়ে আমার রাজত্ব দিলেও বিক্রি করবে না মাটির বালাখানা? বলে না না, ওই এখন ডুববে, গত রাত্রে দেখেইছো তার এখন ডুব লাগছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে পাগলও কেমন পাগল? আরো জোরে বলেন, কার পাগল? আল্লাহর পাগল। গত রাত দেখিয়া ইয়া, কারণ এখন খরচ তুই কিনতে না না না, কারণ দেখিয়া বিশ্বাস করার নাম ইমান না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে আনা দেখিয়া বিশ্বাস করার নাম হলো ইমান। কারণ দেখিয়া লাইছ এখন আর হবে না, হবে না। ওই সময় নাফরমানেরাও বলবে ইল্লা মুকিনহু, তখন বলবে আল্লাহ এখন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, আর তুমি যে করতাম না। আল্লাহ কইব আর সুযোগ দেওয়া যাবে না, দেখতে লাইলে ইমান থাকে না। ঠিক না বেঠিক? ইমান হলো না দেখে বিশ্বাস করার নাম। কারণ জান্নাত দেখছি না বিশ্বাস করিয়া জান্নাতের কামাই করতে হবে, জাহান্নাম দেখছি না বিশ্বাস করিয়া জাহান্নাম থেকে বাঁচতে হবে, আল্লাহ দেখছি না বিশ্বাস করিয়া আল্লাহ মানতে হবে। ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ الغلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله চোখের ফলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলান তোমারি নাম হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহায়ত কাবিল ইহতিরাম অধ্যকার রাদাবাদ হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংঘের উদ্যোগে আজকের এই মহতি মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বরকাতুহু দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম প্রাণ প্রিয় যুবক ভাইসব বাড়িঘরে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো শুকর আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে এই কনকনে শীতের মধ্য দিয়ে গোটা গ্রাম তথা এলাকা থেকে বাছাই করে পছন্দ করে মহব্বত করে নির্বাচিত করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে আজকের এই ইমানি নূরানি কোরআনি মাহফিলে আসা এবং বসার সুযোগ দান করেছেন এর জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আসছেন বসছেন তারা ক্ষতিগ্রস্ত না লাভবান? কেমনে লাভবান? এই জাতীয় কোরআনি প্যান্ডেলের ভিতরে বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের তামাম জীবনের সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। তওবা যদি সাথে থাকে আল্লাহ কবিরা গুনাহও মাফ করে দিবে। তাহলে আমরা আজকে তওবা করব যাতে আমাদের সগীরা কবিরা সব গুনাহ মাফ হয়ে যায়। কথা ঠিক না ঠিক? সব গুনাহ মাফ হয়ে যায়। কারণ যদি আমরা নিয়ে যাই গুনাহ তাহলে কবরে গেলে খাইমো দুনা। কথা ঠিক না? কবরে গেলে খাইমো দুনা। আর দুনা দেওয়া শেষ না, ফেরেশতারা জাহান্নামের আগুনে ফেলায় করবো বুনা। তখন বুঝবাই রে শোনা কেমন মজার গুনাহ। আজকে গোটা সমাজ গুনার দিকে ধাবিত।
রাত এখনো 12টা হইছে না, বুঝছে? রাত 2টা 2:30 পর্যন্ত দেখা যায় হ্যাঁ ফেসবুক দেখতে দেখতে শেষ। আসেনি না? নাই ফেসবুকও ইন্টারনেটও। আর না হয় রাস্তার মোড়ে মোবাইলের গান শোনাত। আসেনি না? নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা তো এই সমস্ত যুবক ভাইয়েরা এই জায়গায় আসেন, মানে বসছেন, আপনারা ভালো, আপনাদের কপাল ভালো। কারণ সবাই এই কপাল পায় না, আর সবাইকে আল্লাহ এই জায়গায় বসায় না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারাওই নেক কাজে অংশগ্রহণ করতে পারে। কারণ রসুল নিজেই বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ ব্যবহার করে, তাকে আল্লাহ ব্যবহার করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ কিভাবে ব্যবহার করে? জবাবে রসুল বলেন, কালা ইউওয়াফিকুল্লাহু লিআমালি সালিহি ক্বাবলাল মাউত। রসুল বলেন, সাহাবীরা শুনো, আল্লাহ তাদেরকে ভালোবাসে কারণ আল্লাহ তাদেরকে ব্যবহার করে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, অগণিত আল্লাহ কিভাবে ব্যবহার করে? জবাবে রসুল বলেন, কালা ইউওয়াফিকুল্লাহু লিআমালি সালিহি ক্বাবলাল মাউত, ক্বাবলাল মাউত। রসুল বলেন, রে সাহাবীরা শুনো, মহান আল্লাহ যাকে ভালোবাসে তাকে মহান আল্লাহ মরার আগে আগে নেক আমলে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। মরার আগে আগে, কাবলাল মাউত, কাবলাল মাউত এর অর্থ হইল মরার আগে, মরার আগে। এটা আমার পকেটের কথা না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। রসুলের কথা সত্য না মিথ্যা? রসুলের সব কথাকে সত্যায়িত করতে হবে, তাহলেই রসুলের ভালোবাসা প্রমাণ দেওয়া যাবে। কথা ঠিক না বেটি? রসুলের ভালোবাসার মাহফিল ওই হুব্বে রাসুল, হুব্বে রাসুল সংগঠন, মানে রাসুলের মহব্বত, রাসুলের মহব্বতের সংগঠন, এই সংগঠনের নাম। রসুল বলেন, মরার আগে আগে তাকে আল্লাহ নেক আমলের তৌফিক দান করেন। তো আলহামদুলিল্লাহ, আমরা মরার আগে আগে, কারণ নেক আমলের মাহফিলে বসেছি। কথা ঠিক না বেঠিক? নেক আমলের, আর নেক আমল করার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। নেক আমল কারা করতে পারবে? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় ছাড়া, আল্লাহর শাস্তির ভয় ছাড়া ইমানদার হওয়া যায় না। আমরা তো ভাইকারি দাবিতে ইমানদার, অতএব ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর শাস্তির ভয় নাই। আল্লামা ফরিদউদ্দিন আখতার রহমতুল্লাহি আলাইহি, উনি কবিতা আকারে ফান্দেনামা নামক কিতাবে, মানে কবিতার মাধ্যমে বলছেন কি, হরকে আয়মন আজ আযাবে হক বুদ, হরকে আয়মন আজ আযাবে হক বুদ, নিস্তে মুমিন কাফিরে মতলক বুদ, নিস্তে মুমিন কাফিরে মতলক বুদ। যে ব্যক্তি আল্লাহর শাস্তিকে ভয় পায় না, সে মুমিন হতে পারে না, কাফিরে মতলক বুদ, সে সরাসরি কাফের হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহর শাস্তির ভয় অন্তরে রেখে আমি সামনের জীবন আগাইতে হবে। কথা ঠিক না বেটি? সামনের জীবন আগাইতে হবে। আমি আপনাদের সামনে সূরা হাসরের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, যেহেতু আমার পূর্ববর্তী বক্তা আলোচনা করেছেন কিয়ামতের আলামত সম্পর্কে। কথা ঠিক না বেটি? কারণ কিয়ামত অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নাই। উনি আলোচনা করেছেন সমষ্টিগত কিয়ামতের আলোচনা। কথা ঠিক না বেটি?
অর্থাৎ এই আলামতগুলো যাওয়ার পরে ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, গোটা বিশ্বজগৎ তাম দুনিয়া আকার জমিন সব ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? ইসরাফিলের সিংহার ফুঁকের দ্বারা যে কিয়ামত সংঘটিত হবে এটা সমষ্টিগত কিয়ামত। দেখুন কিয়ামত সমষ্টিগত কিয়ামত, আর আরেকটা হলো ব্যক্তিগত কিয়ামত। আরেকটা হলো ব্যক্তিগত কিয়ামত। যে আমরা সমষ্টিগত কিয়ামত যেদিনও হইব এতে অসুবিধা নাই, তবে ব্যক্তিগত কিয়ামতের চিন্তা বেশি আমাদের অন্তরে থাকতে হবে। যদি আমি কোনো কিছু নিয়ে যাইতে হয় পরকালে, তাইলে আমার ব্যক্তিগত কিয়ামতের চিন্তা করতে হবে। কারণ ব্যক্তিগত কিয়ামত কাকে বলে? জবাবে রসুল বলেন, এক হাদিসে রসুল বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। রসুল বলেন, যার মরণ যেদিন ব্যক্তিগত কিয়ামত সেদিন। যার মরণ যেদিন হবে তার কিয়ামত সেদিন হবে। আমার মরণ যেদিন হবে আমার কিয়ামত সেদিন হবে। ঠিক না বেঠিক? ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার পরে কিয়ামত হবে, আকাশ জমিন সব ভেঙে চুরমার হয়ে যাবে। মধ্যখানে হয়তো বা 40 মাস হইতে পারে, 40 বছর হইতে পারে। এরপরে তো আবার উঠতে হবে। ঠিক না বেঠিক? এরপরে সব মানুষ দুনিয়া, কারণ দ্বিতীয় ফুৎকারের দ্বারা দ্বিতীয়বার আবার ফুঁক দেওয়া হবে। সব মানুষ উঠে হাসরের ময়দানে দাঁড়াবে। ঠিক না বেঠিক? আল্লাহ কুরআনেই বলেছেন, ওয়ানুফিকা সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন সুম্মা নুফিকা ফীহি উখরা। প্রথম ফুকের কথা কইছি না, খালি দ্বিতীয় ফুকের অংশটা কইছি। কারণ দ্বিতীয়বার যখন ফুক দেওয়া হবে সমস্ত মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। সব মানুষ উঠে দাঁড়াবে। তাহলে আগে কিয়ামত হইল মরণ। আগের কিয়ামতের নাম সোজা ভাষায় বোঝার দরকার, মরণ। কিন্তু সমষ্টিগত কিয়ামত ইসরাফিল কোন দিন সিংহায় ফুঁক দিয়া কিয়ামত ঘটাইবে এটা কেউ জানে? এটা তেমন কেউ জানে না। কার কখন ব্যক্তিগত কিয়ামত হবে, অর্থাৎ কার কখন মরণ হবে, এটাও কেউ জানে না। জানে নাকি? তাহলে দুনো কিয়ামত গোপন আছে। কি আছে? গোপন আছে। তো হবে যে, এতে কোনো সন্দেহ নাই। বড়টা যদিও দেখছি না, ব্যক্তিগতটা তো আমরা প্রতিদিনই যায় না, একজনের পর একজন যাইতেছে। এটি হইল যার মরণ যেদিন তার কিয়ামত সেদিন। যায় কোথায়? যায় কোথায়? যায় কবর। কোথায় যায়? কবর। কারণ কবরের দিকে যাইতেছে, হাসরের দিকে যাইতেছে। কথা ঠিক না বেটি? এখন যায় যে খালি যায় না কিছু নিয়ে যায়, এটা চিন্তা করার দরকার। খালি গেলে হবে না নিয়ে যেতে হবে? নিয়ে যেতে হবে। তাহলে নিয়ে যাওয়ার চিন্তা আমরা থাকতে হবে, যেহেতু আমাদের কেউই জানা নাই কখন যাব। কথা ঠিক না বেটি? এটা আমার কথা না, আল্লাহ কোরআনেই বলেছেন। সূরা তাহার এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। না, দুই পাশের দিবাজি যখন ফুটবল ঢুকে তখন গোল হইবার লাগে জান দিলেই তো চায়। কথাই না বেটি? কারণ আমার এই জীবনটা কার দেওয়া নিয়ামত, আমার যৌবন কার দেওয়া নিয়ামত, আমার আওয়াজটা কার দেওয়া নিয়ামত। তাইলে আওয়াজটা গৌলের কাজে ব্যয় করবো না আল্লাহর কাজে ব্যয় করবো?
আর আল্লাহু আকবার বললে গুনাহ না সওয়াব? ও মুসলমান, আমরা জানি না আল্লাহু আকবার বললে গুনাহ হবে না, কেমন সওয়াব কেমন সওয়াব? রাসূল বলেন, কেউ যদি আল্লাহু আকবার ওই 100 বার পাঠ করতে পারে, মহান আল্লাহ তাকে 100 উট কুরবানির সওয়াব দান করবে। না, আল্লাহু আকবার হইতো না, কিন্তু খালি ফেসবুকও কথাই না বেটি। আর না হয় বইয়া আরেকজনের গিবত, অথচ গিবত এমন এক গুনাহ যা আসলে জানেও না, টের হয় না, সবচাইতে বড় গুনাহ। রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গিবত জিনার চাইতে আরো শক্ত গুনাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। একজনের আফর খা আরেকজনের দোষ বর্ণনা করা, এটার নাম গীবত। এখন আর গীবত রয়েছে না, এখন গীবাত হয়ে গেছে। গীবাত খাইতে যে মজা, গীবত গাইতে তার কাছে লাগে ই মজা। কিন্তু এখন দেখতেছে গীবত গাইতে লাগে মজা, কিন্তু আজাদের সামনে সাজা ই খবর নাই। কথারই না বেটি? গুনাহের মজা কম, সাজা বেশি। অপরাধ করলে, গুনাহ করলে মজার দ্বারাতেই, মানে গুনার একটা স্বাদ আছে, মজা আছে। মজা না হইলে গুনাহ করিনি। গুনার একটা মজা আছে, কিন্তু মজা যেই পরিমাণ, তার চেয়ে অনেক গুণ বেশি সাজা, অনেক গুণ বেশি সাজা। কাজেই আমি সাজা থেকে যদি বাঁচতে হয়, তাইলে গুনার মজাকে ত্যাগ করতে হবে। সারা জীবন ওয়াজ শুনলাম আর করলাম, কিন্তু কোনো কাজে লাগলো না। এমন ওয়াজ করারও দাম নাই, শোনারও দাম নাই। তো এই অবস্থায় মানে সর্বক্ষণ আমি আমার এই যে কিয়ামত পরকালের সামানা অর্জনের কাজে নিয়োজিত থাকতে হবে, সব সময় রেডি থাকতে হবে। সব সময় কি রেডি? না আজরাইল আইয়া আমরা সময় দিব যে প্রস্তুত হও, এমন কেউ গেছেনি এভাবে আইছে না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর দরবারে যখন আজরাইল আসলো, আজরাইল আসিয়া বেলালকে বলতেছেন, বেলাল রে, সময় কম, রেডি হও। সোজা ভাষায় বলতেছি, সংক্ষেপে। কিন্তু বিলাল আর আমরা ব্যবধান আসেনি না নাই? অতএব বিলালরে দেখলে সাইজবালা দেখা যায় না, ঠিক না? ঠিক। কারণ সুরত নাই, নমুনা নাই, বেসুন্দর খালা, যদিও খালা, কিন্তু তার জীবনটা ওই বালা, তার জীবনটা ওই। কারণ আজরাইল আসে বলে, রেডি হও, প্রস্তুত হও। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলতেছেন, আজরাইল এখন কি প্রস্তুতি নিব? আমি যখন উমাইয়ার গোলাম ছিলাম, ওই সময় যখন বেঈমান কাফিরেরা আমাকে শাস্তি দিয়েছিল, মরুভূমির গলায় রশি বেঁধে মরুভূমির পাথর আর বালুর মধ্যে আমাকে টেনে টেনে নিয়েছিল। রে আজরাইল, ওই দিন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলার ক্ষমতা নাই। এরপরেও হযরতে বিলাল শুধু বলতো আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। কারণ আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহ ওয়াহিদ না। কারণ ওয়াহিদের পরে ইসনান, দুই, একের পরে দুই আছে, ঠিক না বেঠিক? এই কারণে কুল হুয়াল্লাহু আহাদ বলা হয় নাই, আহাদ বলা হয়েছে। আহাদ শব্দের অর্থ হল আল্লাহ একক, যার দুই নাই, দ্বিতীয় নাই, ঠিক না বেঠিক? আল্লাহ এক। কিন্তু আবুল নামক বাউল ফাউল হে কয়, আরো যদি কয়েকজন হইতো অসুবিধা হইতো। বলে নাউজুবিল্লাহ, কয় না, কয় না, কইছে না? কয় আরো যদি কয়েকজন থাকতো তাইলে বলে সুবিধা হইতো। অতএব রাসূল বলেন, লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি এক আল্লাহ ছাড়া
আর অন্য কোনো দুই আল্লাহ হইতো তাইলে ফসাদ সৃষ্টি হইতো। এক আল্লাহ হইলে সূর্য এতদিন উঠে পূর্ব দিক থেকে, এখন উঠব পশ্চিম দিক থেকে। কারণ এমনি দেখা যায় যত দল বেশি তত মায়ের বেশি, কথা ঠিক না ঠিক, তত মায়ের বেশি। ই বাট ফাটটায় বলে কি হয় আরো সুবিধা হইতো। দূরে বলে নাউজুবিল্লাহ। আরো হয় আল্লাহ এক সময় একটা হয়, আর এক সময় আর একটা হয়। আল্লাহর বলে কথাবার্তা ঠিক নাই। জোরে বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর কথাবার্তা ঠিক নাই, হের যে কথাবার্তা ঠিক নাই ই খবর নাই, কথা দিন ঠিক। এখন আল্লাহর বলে কথাবার্তা ঠিক নাই। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য, মিথ্যা হতে পারে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। সূরা ইউনূসে আল্লাহ বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো হেরফের নাই, আল্লাহর কথার মধ্যে কোনো বাটফারি নাই, আল্লাহর কথার মধ্যে কোনো খারাপ কথার মধ্যে পরিবর্তন নাই, ঠিক না বেঠিক? আর আবুল্লাহ বাবুল ফাবুল বলে যে আল্লাহর কথাবার্তা বুঝে ঠিক না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহর কথার চাইতে কার কথা সত্য হইতে পারে? একমাত্র সত্য আল্লাহর কথা, ঠিক না বেঠিক? এই অবস্থায় এমনি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন আজরাইল রে শরণ আসেনি, আমি এখন কি রেডি হব? ওই দিন যেদিন আমি শাস্তি পেয়েছিলাম, বেঈমানের আমার উপর নির্যাতনের স্টিম রুলার জারি করেছিল, ওই দিন থেকে আমি প্রস্তুতি গ্রহণ করেছিলাম। আমি মনে করেছিলাম মনে হয় আমি আর বাঁচব না, মনে হয় 41 সাল পর্যন্ত টাইম চাইয়া এর ভিতরেই শেষ, কথা ঠিক। এর 41 সাল পর্যন্ত অনেকের টাইম, ব্যক্তিগত টাইম লই লিছিল, নিজে নিজই। আহা, রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? সব কিছুর মালিক কে? হ্যাঁ, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। দিয়া পরীক্ষা করে, দিয়া কি করে? পরীক্ষা করে। আর হেরা দেখা যায় বোঝাইটা মৌরুষি সম্পদ হইলায়, আসেন না নাই? তো এই অবস্থায় প্রস্তুত থাকতে হবে। কি থাকতে হবে? মৃত্যুর জন্য প্রস্তুত। তো আমি আপনাদের সামনে যে সূরা হাসরের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, কারণ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি গ্রহণ করার জন্য আদেশ করেছেন। যাওয়ার প্রস্তুতি খালি গেলে হবে না, নিয়ে যাইতে হবে। আল্লাহ প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কথা বললে তো অনেক লম্বা হয়ে যাবে, কারণ সিরাজুল ইসলাম মিরফু হিসাব উনিও আসার পথে। অল্প কিছু সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিলাওয়াত কিন্তু সূরার নাম সূরা হাসর, সূরার নাম সূরা হাসর। তাইলে একটা আমল বলি, সূরা হাসরের সবে জানুন একটা আমল আছে, শেষ 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আজকে ওয়াজের অভাব নাই, বক্তার অভাব নাই, আমলের অভাব। কিসের অভাব? আমলের অভাব। আর কেউ সাথে যাবে না, যাবে কে? যাবে কি? আমল। কারণ আজকে আমলের অভাব। একদিকে আমরা আমলের অভাব, আর আমরা চলাফেরায় বোঝা যায় নবাব, কথা না? আমরা চলাফেরায় বোঝা যায় হে বড় নবাব, আর আসলে ঠিক নাই স্বভাব, আসলে ঠিক নাই স্বভাব। কারণ নেক আমলের মাধ্যমে স্বভাব ঠিক করতে হবে, তাহলেই আমার সব দুনিয়া আখেরাতের অভাব দূর হয়ে যাবে। আর যখন দুনিয়া আখেরাতের দূর হয়ে যাবে অভাব, আমরা পরকালে ওই যে মুগি নবাব। পরকালে হইতে চাই আমরা, পরকালে নবাব হইতে চাই না।
কে কে চাই একটু হাত উঁচু করে দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে দুনিয়ার নবাব হওয়া কারো দরকার নাই, পরকালের নবাব বানায় দিও। জুড়ে বলেন আমিন। পরকালের নবাব হইতে হবে, দুনিয়ার নবাব হইয়া লাভ নাই। তো এবার তিলাওয়াতকৃত আয়াতে যে সূরা হাসর, সূরা হাসরের শেষ তিনটে আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, শেষ পর্যন্ত কেউ যদি ফজর মাগরিবের সময় তিলাওয়াত করতে পারে, ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। ৭০,০০০ ফেরেশতা মাফ চাই তো আমরা লাগি, এটা চাই না? তাহলে ইনশাআল্লাহ এই আমলটা করতে রাজি আছেন? ফজর মাগরিব সূরা হাসর কে কে আমল করতে রাজি? ইনশাআল্লাহ দেখি। না পারলে আমরা শিক্ষা নিব, কথাই হবে ঠিক। তাহলে আমি ব্যবস্থা নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে, কিছু নিয়ে যাওয়া, কবরে নিয়ে যাওয়া সম্ভব হবে। কিন্তু আমরা তো আমলও নাই। ওই সূরা হাসরে আল্লাহ রাব্বুল আমিন তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ ছোট না বড়, বড় আওয়াজ দিবেন, ছোট না বড়। মাশাআল্লাহ, এখনো গিয়া দেখুন অনেক ঘুমাইছে না, হেরা বইয়া রয়েছে বড়। আপনারা কইন আল্লাহ বড়, আর হেরা বইয়া রয়েছে এখনো বড়। যারা এখনো বসে আছে গড়, তারাও বুঝবো যেদিন আল্লাহ আজরাইলকে বলবে ধরো, হইতো না? যেদিন আল্লাহ আজরাইলকে বলবে ধরো, তখন আর কেউ থাকতে পারবে না। বড় তখন আফসোস করবে, আর কাজ হবে না, আর কাজ হবে না, আফসোস করতে থাকবে, আর কাজ হবে না। এটা আমার কথা না, আফসোস যে করবে পাপিষ্ঠ গুনাহগারেরা, এটাও আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ নিজে রসুলকে বলেছেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা নাকিসু রুউসাহুম قالوا ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। কারণ দুনিয়া থেকে যাওয়ার পরে মহান আল্লাহ নবীজিকে বলেন, নবী গো, আপনি মুজরিম গুনাহগার পাপিষ্ঠদেরকে দেখতে পাবেন না, না কিছু রুসিহিম, তারা তাদের মাথা নত করে, ওই সময় মাথা নত করে তারা বলবে, রব্বানা আবসরনা ওয়া সামি'না, প্রভু আমরা এখন দেখে ফেলেছি এবং আমরা শুনে ফেলেছি, আযাব আর গজবের তর্জন গর্জন সব কিছু আমরা আওয়াজ শুনে ফেলেছি। ফারজুনা, আমাদেরকে আবার দুনিয়াতে ফিরায় দাও, না'মাল সালিহা, আমরা নেক আমল করব, আমরা নেক আমল করব, আর দুষ্টামি করব না আল্লাহ, আর ফেসবুকে গুনাহ করব না, মোবাইলের গুনাহ করব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, আয় আল্লাহ বেপরদায় চলব না, আল্লাহ হারাম পথে চলব না, হারাম খাব না, আল্লাহ যত গুনার কাজ আছে আর জীবনে কোনোদিন করব না। ফারজি'না, আমাদেরকে আবার দুনিয়াতে ফিরে দাও গো, আর জীবনে বেতমিজি করব না, না'মাল সালিহা, আমরা নেক আমল করব, ইন্না মুকিনুন। কারণ এখন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, কিতা হইব, আগে বিশ্বাস আছিল না, এই সবাই হইমু, আমরা সবাই হই, যদি পাপিষ্ট হই তাহলে এখন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে। কারণ দেখিয়া বিশ্বাস করার নাম ইমান না, না দেখিয়া, হ্যাঁ না দেখিয়া, দেখিয়া লাগলে এটার ইমান হয় না।
গাইবের উপর অদৃশ্যের উপর বিশ্বাস করার নাম ওই ইমান। হযরতে বাদশাহ হারুন রশিদ ওনার স্ত্রী জুবায়দা ফজরের নামাজ পড়িয়া এরশাকের নামাজ পড়িয়া ডায়াবেটিস রোগওয়ালারা দেখবেন ফজরে পরে হাঁটে না। এইভাবে বাদশাহ হারুনুর রশিদ জুবায়দা ফজরের নামাজ পড়ে এরশাকের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। যাইতে যাইতে দেখা যায় একটা পাগল বসা ওই পাগলে মাটি দ্বারা ফেক দ্বারা কি যেন বানাইতেছে। বাদশাহ আর বাদশার রানী জুবায়দা দুজন ওই পাগলের কাছে যাইয়া বলতেছে, পাগল রে কি বানাইতেছো? ওই পাগল বলে জান্নাতের বালাখানা বানাই। মাটি দিয়ে কিতা বানায়? বেহেশতের মাটি দিয়া বেহেশতের বালাখানা বানায়। কারণ তখন যে জিজ্ঞাসা করা হলো তুমি এগুলা কি করো? হয় বেশি এর দুনিয়া থেকে ফেক দি বেহেশতের বালাখানা বানাইয়া বেছে কথা ঠিক ওই বেশ তৈরে। কারণ দুজন বাদশাহ হারুনুর রশিদও হাসে, জুবায়দাও হাসিয়া বলতেছেন, তাইলে কৌসাই তোমার এই জান্নাতের বালাখানার দাম কত? কয় 1 টাকা। মানে আমরার বাসায় কই, আমরা তো টেকইছি নি, দিনার দিরহাম সব বাদ কোথায় না ঠিক। কারণ দাম কত? 1 টাকা। আচ্ছা বাদশার লাগে 1 টাকা বড় কিছু জিনিস, আমরার লাগে তো কিচ্ছু না। আর 1 টাকা তো এখন চলে হই না, কথা নিয়ে ঠিক। কারণ 1 টাকা। এবার জুবায়দা বলেন তাইলে দেও চাই। এটা ফেক দি বানাইছে, দেও। বাদশাহ হারুনুর রশিদ তার ওয়াইফ বউকে বলতেছে, তুমিও হের মতো হইছো। আমার কইব না মাটির হে কইতে বেহেশতের বালাখানা, আসুই তুমি কিনা লাও, তুমিও তো তার মতো হে পাগল আর তুমি ভাগলি। আমার কথা নিয়ে বেটি। কিন্তু জুবায়দা কিনা লইছে। অসুমান তার উদ্দেশ্য হইল পাগলে বলছে 1 টাকা, কারণ এটা যে সাদা হোক টাকাটা হোক। কথা নিয়ে বেটি। কারণ তার কথাটা তার বেচাটা ঠিক থাকুক, আমারটা ঠিক থাকে আর না থাকে, তার বেচাটা ঠিক থাকুক। এই অবস্থায় জুবায়দা 1 টাকা দিয়ে ওই পাগলের কাছ থেকে মাটির বালাখানা জান্নাতের বালাখানা কিনিয়া রাতের দিন যাওয়ার পরে রাত্রিবেলা যখন স্বামী স্ত্রী দুজন ঘুমাইছেন, এমনি বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে থাকা দেখে কে যেন ওনাকে জান্নাতে নিয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি, জান্নাতের ভিতরে স্বপ্নে যুগে বাদশাহ হারুনুর রশিদ ঢুকছে। ঢুকিয়া থাকা দেখে এত সুন্দর একটা বালাখানা। আরে কারণ উনি এই বালাখানা দেখে উনি আকর্ষিত হয়ে গেছেন, কারণ ওনার আকর্ষণ জাগৃত হয়ে গেছে। এত সুন্দর বালাখানা রে কার? এত সুন্দর বালাখানা জান্নাতে। এমনি সামনে আগা দেখেন গেইটের মধ্যে জুবায়দার নাম লেখা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবায়দার নাম লেখা ওই জান্নাতের বালাখানার মধ্যে। এমনি বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে হায় কি করলাম রে, কি করলাম? কারণ তাই দিয়েছে কি আমার আগে ঠিক না বেটিয়ে গে। এমন ওই অবস্থায় স্বপ্নের কথা আর ভোলে না। ফজরের পরে স্বামী স্ত্রী আবার দুজন যখন হাঁটতে বের হয়েছেন, কারণ এবার হারুনুর রশিদ নিজেই বলে চলো আমরা একটু হাঁটিয়ে আসি। হাঁটতে যাইয়া যখন ধরেছেন, কারণ যখন রাস্তা ধরেছেন এই রাস্তা, জুবায়দা বলেন না গতকালকে এই রাস্তায় গেছি, আজকে ভিন্ন রাস্তায় যাই। বাদশাহ হারুনুর রশিদ বলেন না আজকে ওই রাস্তায়। কিন্তু স্বপ্নের কথা বলে না, বউর হাতে স্বপ্নের কথা বলতে আসে না, কারণ বউ তো দামিয়ে গেছে, জানি না।
এখন জুবাইদা বলে অন্য রাস্তায় যাই, বলে না এই রাস্তায় দুই যাইমো। যাইতে যাইতে ওই পাগলের কাছে চলে গেছেন। ওই পাগলের কাছে যাওয়ার পরে আবার জিজ্ঞাসা করতেছেন, রে পাগল কি করতেছো এই জায়গায় বসে, কি বানাইতেছো? বলে বানাইতেছি তো জান্নাতের বালাখানা। এমনি বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, তাহলে এগুলা কি কত, কারণ এটার দাম কত, বিক্রি করবেন দাম কত? হয় দাম যতই হোক আপনার কাছে বিক্রি করব না। দূরে বলেন সুবহানাল্লাহ। পাগলে কি হয়, গতকালকে জুবাইদের হাতে বিচ্ছা লাগছে, আজকে পাগলে বেচতে ওই রাজি না। রে পাগল, খাতুন কত কালকে যেই মূল্য দিয়ে বিক্রি করেছো তার চেয়ে আমি লক্ষ লক্ষ টাকার লক্ষ লাখ তার চাইতে আমি অনেক বেশি দামে ক্রয় করে নিব। এমনি পাগল বলতেছে, রে কারুন না না, তুমি যদি তোমার রাজত্ব দিয়ে দাও তথাপিও আমি আমার ওই বালাখানা তোমার কাছে বিক্রি করব না। বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ বলতেছে, পাগল রে, কেন রে এত দাম দিয়ে আমার রাজত্ব দিলেও বিক্রি করবে না মাটির বালাখানা? বলে না না, ওই এখন ডুববেল, গত রাত্রে দেখেইছো তার এখন ডুব লাগছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে পাগলও কেমন পাগল? আরো জোরে বলেন, কার পাগল? আল্লাহর পাগল। গত রাত দেখিয়া ইয়া, কারণ এখন খরচ তুই কিনতে না না না, কারণ দেখিয়া বিশ্বাস করার নাম ইমান না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আনা দেখিয়া বিশ্বাস করার নাম হলো ইমান। কারণ দেখিয়া লাইছ এখন আর হবে না হবে না। ওই সময় নাফরমানেরাও বলবে ইল্লা মুকিনহু, তখন বলবে আল্লাহ এখন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, আমার বেদ তুমি যে করতাম না। আল্লাহ কইব আর সুযোগ দেওয়া যাবে না, দেখতে লাইলে ইমান থাকে না। ঠিক না বেঠিক? ইমান হলো না দেখে বিশ্বাস করার নাম। কারণ জান্নাত দেখছি না বিশ্বাস করিয়া জান্নাতের খামাই করতে হবে, জাহান্নাম দেখছি না বিশ্বাস করিয়া জাহান্নাম থেকে বাঁচতে হবে, আল্লাহ দেখছি না বিশ্বাস করিয়া আল্লাহ মানতে হবে। ঠিক না বেঠিক? কারণ যারা মানে ওই জাতীয় মান্যওয়ালাদেরকে ডাক দিয়া বলে, ওই জাতীয় মান্যওয়ালাদেরকে ডাক দিয়া আমার তিলাওয়াতকৃত আয়াতের প্রথমে ওই আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ কোন বেঈমানদের ডাক দিছে না ইমানদারদেরকে? ইমানদারকে দেখিয়া বিশ্বাস করলেন না, না দেখিয়া? হ্যাঁ, আল্লাহ বলেন ইমানদার বিশ্বাসীরা শুনো, মহান আল্লাহ তিলাওয়াতকৃত আয়াতে বলেন ইমানদারেরা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বারবার বলতেছেন ইমানদারদেরকে বলেন ইমানদারেরা এই আবুল বাবুল ফাউলের মতো হইও না, আমি আল্লাহকে ভয় করো। ঠিক না বেঠিক? ও শুধু ভয় করলে হবে না, ভয়ভীত হইয়া কি করবে? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাতুল লিগাদ। আল্লাহ রাব্বুল আমিন বলেন এবং তোমাদের প্রত্যেকের জন্য উচিত হইল আগামী দিনের জন্য কি কামাই করেছো, কি প্রেরণ করেছো তা নিয়ে চিন্তা করা। এইগুলো আয়াতের অর্থ। আল্লাহ বলে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের জন্য উচিত হলো কবরের সামানা কি অর্জন করেছো তা নিয়ে চিন্তা করা, যাওয়ার ব্যবস্থা কি করেছো তা নিয়ে চিন্তা করা। ঠিক না বেঠিক? যাওয়ার পরে ব্যবস্থা করতে হবে না থাকা সত্ত্বে ব্যবস্থা করতে হবে? জোরে বলেন। কারণ আমাদের মৃত্যুর নৌকা আমাদের ঘাটে বাধা আছে, আসেনি না নাই?
এর জন্য কবি বলেন ববের ঘাটে নৌকা বাঁধা সারবে তাহা একটু পর, সময় থাকতে খারাপ সময় থাকতে জিনিস নিয়ে নৌকা তোমার বুঝাই কর। ঠিক না বেঠিক? ববের ঘাটে নৌকা বাঁধা সারবে তাহা একটু পর, সময় থাকতে আমল নিয়ে নৌকা তোমার বুঝাই কর। ঠিক না বেঠিক? পৃথিবীর মানুষরা শুনো, ববের ঘাটে আমাদের নৌকা বাঁধা, দুনিয়া মানি বব মানি দুনিয়া, দুনিয়ার ঘাটে আমাদের মরণের নৌকা বাঁধা। ঠিক না বেঠিক? সারবে টাকা একটু পর, একটু পরে ছেড়ে দিবে, সারবে কোন সময় এটাও আমি জানি না। ঠিক না বেঠিক? এটাও আমি জানি না। সময় থাকতে আমল নিয়ে নৌকা তোমার বুঝাই কর, সময় থাকতে নেক আমল নিয়ে তোমার মরণের নৌকাকে বুঝাই করো। ঠিক না বেঠিক? যাওয়ার আগে আগে বুঝাই করতে হবে। কাজেই মরণের পরেই আমরা প্রথম গাড়ি হইল কবর। ঠিক না বেঠিক? ওই কবর থেকে আমরা আযাব থেকে বাঁচতে হবে। ঠিক না বেঠিক? এর জন্য আল্লাহ আমার তিলাওয়াত আয়াতের এই অংশ বলেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা তোমাদের প্রত্যেকের জন্য উচিত হলো, এমনি দেখা যায় চিন্তার অভাব নাই, বা কারণ ফাউল চিন্তা। ঠিক না বেঠিক? অযথা চিন্তা করি, আসল চিন্তা অন্তরে নাই। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন প্রত্যেকের জন্য উচিত হলো যে পরকালের জন্য কি প্রেরণ করেছো, কবরের জন্য কি প্রেরণ করেছো তা নিয়ে চিন্তা করা। ঠিক না বেঠিক? আর পরকালের যত ঘাটি আছে এর মধ্যে কবর হলো প্রথম ঘাটি। কবর হলো প্রথম ঘাটি। প্রথম গেইটু যদি কেউ আটকা পড়ে, বাকি সব গেইটও আটকা পড়বে। ঠিক না বেঠিক? প্রথম গেট যদি পাস হওয়া যায়, বাকি সব গেট পাস হওয়া সহজ হয়ে যাবে। এর জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু উনি যখন কবরের পাশে নিয়ে যাচ্ছেন, তখন কবর দেখার সাথে সাথে কান্নায় ডলে পড়তেন। এখন তো মুর্দা সামনে নিয়েও খান্দাইব দূরের কথা, গফ ছাড়া কিছুই নাই। কত জাতের গফ। ঠিক না বেঠিক? আর হযরত ওসমান কারণ আশারায়ে মুবাশশারার একজন, আশারায়ে মুবাশশারার যে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়া তাহা সত্ত্বে পাইছে, 10 জনের একজন নাম হলেন খলিফাতুল মুসলিমিন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। যখন কবরের পাশে যাইয়া কান্নায় ডলে পড়তেন, তখন সময় সাথী সাহাবীরা ডাক দিয়া বলতো এ খলিফাতুল মুসলিমিন উমর, আপনি কেন কবরের পারে আসলেই কান্না শুরু করে দেন, আপনি কেন কান্দেন? তখন ওই উসমান রসুলের রওজা মুবারকের দিকে ইশারা দিয়া বলতো রে নবীর সাহাবীরা শুনো, ওই রওজাওয়ালার কাছ থেকে শুনেছি, ওই রওজাওয়ালার কাছ থেকে শুনেছি, মানে রসুলের কাছ থেকে শুনেছি কবর নাকি গো পরকালের প্রথম ঘাটি। কাজে কারণ এই প্রথম ঘাটি যেহেতু, এই ঘাটিতে যদি আমি আটকা পড়ে যাই, তাহলে পরকালের আর কোনো ঘাটিতে উদ্ধার হওয়া সম্ভব হবে না। এর জন্য আমার কবর দেখলেই কবরের ভয় অন্তরে উদ্ভাসিত হয়, কবরের ভয় আমার অন্তরে জাগ্রত হয়। এর জন্য আমি কান্নায় ডলে পড়ি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও তারা কান্দে। ঠিক না বেঠিক? তারা কান্না করে। মাশাআল্লাহ। যত করে নিকটে আইছেন মিরপুরি সাহেব দামাত বরকাতুম, আপনারা এখনো যারা বাহিরে আছেন অতি সত্তর প্যান্ডেলের ভিতরে ঢুকে জায়গা, কারণ জায়গা নেন, এরপরে হয়তোবা আরো অনেক মানুষ আসতে পারে, জায়গা নাও পাইতে পারেন। হুজুর নিকটে চলে আসছে এই অবস্থায়, তাহলে কবরের সামানা নিয়ে যাইতে হবে। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। খালি ইতিহাস শুনলেই হবে না, ওয়াজ শুনলেই হবে না, কিছু একটু বুঝার চেষ্টা করতে হবে। কি করতে হবে? আল্লাহ আয়াতে সরাসরি বলেন, এটা তো কিচ্ছা কাহিনী না, সরাসরি আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ।
যে প্রত্যেকের জন্য উচিত হলো কবরে কি প্রেরণ করেছো তা নিয়ে চিন্তা করা, তা নিয়ে চিন্তা করা। তাহলে কবরে নিয়ে যাইতে হবে কিনা? নিয়ে যাওয়ার একটা আমল বলি, যেহেতু এখন সামনে ঘুমের সময়, ঠিক না বেঠিক? রসুল বলেন ঘুমাইবার আগে কেউ যদি সূরা মুলক তিলাওয়াত করিয়া ঘুমায়, সূরার নাম 29 নম্বর পারা, প্রথম সূরা, সূরার নাম সূরা মুলক, সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت একবার শেষ পর্যন্ত ইয়াসার পরে অথবা ঘুমাইবার আগে কেউ যদি সূরা মুলক তিলাওয়াত করতে পারে, কারণ এই আমল যদি কেউ করতে পারে মরার পরে মহান আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কবরে কিছু নিয়ে যাইতে হবে, এগুলা নিয়ে যাওয়ার ব্যবস্থা আমল, ঠিক না বেঠিক? কারণ কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। কারণ কবর হইল প্রথম ঘাঁটি। কবরে এমন আযাব হবে, কারণ মুর্দাকে দুনো সাইডের মাটি আসিয়া একত্রিত হয়ে যাবে, ঠিক না বেঠিক? ওই কবরের আযাব শাস্তি থেকে যদি বাঁচতে হয় তাহলে আমি এর আগে ব্যবস্থা নিয়ে যাইতে হবে, ঠিক না বেঠিক? আমল নিয়ে যাইতে হবে। কারণ আমার স্ত্রী, আমার মা বাবা আমার কবরের সাথী হবে না, ঠিক না বেঠিক? আমার ছেলে সন্তান আমার কবরের সাথী হবে না, আদরের বউ আমার কবরের সাথী হবে না, ঠিক না বেঠিক? আমি একা একা যাইতে হবে, আমার সাথী নাই, বাতি নাই, কোনো কিছু নাই কবরে, ঠিক না বেঠিক? কবরে সাথী হবে একমাত্র আমল। আরো জোরে বলেন, কবরের মধ্যে সাথী বাতি আছে? কারণ কবর আন্দার কোটা ঘর, কবর নিজেই বলে আনা বায়তুল জুলমা, আমি অন্ধকার ঘর, আনা বায়তুল খালা, আমি একা একা ঘর। কারণ একা একা থাকতে হবে, কেউ সাথী হবে না, ঠিক না বেঠিক? কেউ আমার সাথী হবে না, আমি সাথী নিয়ে যাইতে হবে, আমি কবরের বাতি নিয়ে যাইতে হবে। এই কবরের সাথী এবং বাতি হলো একমাত্র আমার নেক আমল, ঠিক না বেঠিক? একমাত্র নেক আমল। আর কবরের আযাব সইবার মতো কারো ক্ষমতা নাই, অনেক কঠিন আযাব বাঁচতে হলে। কারণ আমরা এইভাবে আমল করি, সূরা মুলকের আমল করতে হবে, কথা ঠিক না বেঠিক? সূরা মুলক আমি যদি না পারি, আমার ছেলে সন্তান মেয়ে যারা পারে তার কাছ থেকে শুনিয়া ঘুমাইব, ঠিক না বেঠিক? শুনিয়া ঘুমাইব। আহা, কবর অনেক কষ্টদায়ক একটা জায়গা, খেল লাগে কষ্টদায়ক, আর কারো জন্যে শান্তিদায়ক, কারো জন্যে শান্তিদায়ক। কিন্তু কবরে আযাব সবার মতো কারো ক্ষমতা নাই। এর জন্যে কবিরা বলে কবরের আযাব দেয় তো কঠিন, সহিতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। ওগো দয়াময়, ওগো রহিম, চাইতে শুধু তোমার করুণা, কবরের আযাব দেয় তো কঠিন, সহিতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কারণ কবরের আযাব কেউ সবার মতো আছে না, না না। কাজে ওই কবরে আমার বউ আপন থাকবে না, ছেলে মেয়ে আপন থাকবে না, কেউ আপন থাকবে না। আমার সাথেই যাবে, আমার কাফনটা ওই আপন হবে, ঠিক না বেঠিক? কাফনটা ওই আপন হবে, আমার আপন হিসাবে সাথে কে দেব? আরো দূরে
কাফন আমার আপন, কবর আমার ঘাটি, এই কবরে যাইতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক না বেঠিক? থাকতে হবে নিরালা, একা একা বাস্তলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাস্তলায়, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে যাইতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যাইতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক না বেঠিক? আর আমার ডানেও মাটি, বামেও থাকবে মাটি, পাশনেও মাটি, সামনেও মাটি, উপরে হইল বাঁশের খাটি, এরপরে আবার মাটি। ঠিক না বেঠিক? মাটির বাড়ি, মাটির ঘর, মাটি হবে তোর বিছানা, আসছো একা, যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। ঠিক না বেঠিক? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু আছে বন্ধু কবরে বিছাইতে, লক্ষ কোটি টাকা পেয়ে খরচ বালা খানা, হীরামণি মুক্তা দিয়া পালঙ্গের বিছানা, এমন ঘরে যাইতে হবে তুই ঘরে নাই সাথী, এমন ঘরে শুইতে হবে যেই ঘরে নাই বাতি। ঠিক না বেঠিক? দাদা গেছে, বাবা গেছে, কেউ তো ফিরে আসলো না, এমনি করে যাইতে হবে, বুঝো মন বুঝো না। ঠিক না বেঠিক? এভাবেই যাইতে হবে, বুঝিয়াও তুমি বুঝো না। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, এবং তোমাদের প্রত্যেকের উচিত হলো আগামী দিনের জন্য কি প্রেরণ করেছো তা নিয়ে চিন্তা করো, কি কবরের সামানা কি অর্জন করেছো তা নিয়ে চিন্তা করো, হাসরের সামানা কি অর্জন করেছো তা নিয়ে চিন্তা করো, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে তা নিয়ে চিন্তা করো, অর্থাৎ কি কি আমল করেছো আমলের ব্যাপারে চিন্তা করো। এরপরে আমলের ব্যাপারে বলি আল্লাহ আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, এরপর আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, এর অর্থ আমি আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাহর ভয় ছাড়া মানুষ গুনাহ ছাড়তে পারে না, আল্লাহর ভয় ছাড়া সুদ ছাড়তে পারে না, আল্লাহর ভয় ছাড়া ঘুষ ছাড়তে পারে না, আল্লাহর ভয় ছাড়া মিথ্যা ছাড়তে পারে না। ঠিক না বেঠিক? আজকে তো মিথ্যা কথাকে গুনাহই বলে মনে করে না। ঠিক না বেঠিক? কারণ হে দেখা যায় আছে আউস কান্দি হয়ে আছে, আউস কান্দি ফোন দিলে আইসি বাংলা বাজার আসেন না নাই? আহা, কবিরা গুনা, কবিরা গুনা। কারণ আমরাও কম না, আমরাও মিশামাতি, বুঝলাম, বক্তারাও মিশামাতি। আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন। কবিরা গুনাহ হইল সব কারণ বড় গুনাহ, কবিরা মানে বড়, অর্থাৎ মিথ্যা কথা বলা এটা সাধারণ গুনাহ না, কবিরা গুনাহ। আর জীবনে কোন গুনাহ যদি নাও করে জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ ওই যথেষ্ট, একটা কবিরা গুনাহ ওই দুজখে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা এগুলা কবিরা গুনাহ, মিথ্যা, এগুলা যা আছে গুনাহ করবো না ছাড়বো? কে কে ছাড়বো? একটু হাত উঁচু করে আল্লাহ আমাদেরকে আল্লাহ গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক দাও, জোরে বলেন আমিন। আল্লাহ গুনাহ ছাড়ার ক্ষমতা আমাদেরকে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ হয় উপায় নাই। আল্লাহ বলেন আমল দে করছো ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলেন, এরপরে আল্লাহ আবার বলেন ওয়াত্তাকুল্লাহ দুইবার, এরপরে আল্লাহ ওয়াত্তাকুল্লাহ বলেন তুমি তোমরা আমি আল্লাহকে ভয় করতে থাকো। মুফাসসিরিনে কেরাম দ্বিতীয় ওয়াত্তাকুল্লাহ শব্দের ব্যাখ্যায় বলেছেন যে আমল যা করছো পরকালের জন্য, যা আমল করছো এগুলা বেজাল না নির্বেজাল তা নিয়া চিন্তা করো। তা নিয়া আমলের মধ্যে বেজালও আছে, নির্বেজালও আছে, খাঁটিও আছে, বেজাল আছে না নাই? আমার আবার আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, এর অর্থ হইল মুফাসসিরিনে কেরাম এই শব্দের ব্যাখ্যা করেছেন, দ্বিতীয় ওয়াত্তাকুল্লাহ শব্দের ব্যাখ্যা করেছেন যা আমল করছো এটা বেজাল না নির্বেজাল, এই ব্যাপারে আমি আল্লাহকে ভয় করতে থাকো, এই নিয়ে তোমরা চিন্তা করো। আমল বেজাল হয় কেমনে? এই যে ওয়াজ করতেছি বালা না খারাপ?
নেক আমল না বদ আমল। এখন যদি আমার মনে থাকে এমন কথা কইমু যাতে মানুষ আমাকে বালা পায়, বালা বক্তা, প্রশংসা পাওয়ার মতো নিয়ত যদি থাকে, তাইলে ওয়াজটাও বেজাল আমল। ওয়াজটাও কি? ওয়াজটাও বেজাল আমল। অর্থাৎ যেই আমলে রিয়া আছে, মানুষ খুশি করার জন্য যেই আমল হবে, এটার নাম বেজাল। এটার নাম কি? আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, লোক দেখানো আমল, রিয়াযুক্ত আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। কারণ রিয়া মুক্ত আমল থাকতে হবে। ঠিক, আমি ওয়াজ করলাম, মানুষ আমাকে ভালো বক্তা বলবে, এই মনোভাব যদি থাকে, ওয়াজ শেষ, ওয়াজ শেষ। আর না হয় ওয়াজ তো ভালো জিনিস। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামান আহসানু মিম্মান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, যে ওয়াজ করে, তার কথার চাইতে, তার ওয়াজের চাইতে কার ওয়াজ উত্তম হইতে পারে? খালি ওয়াজ কইছে ওয়া আমিলা সালিহা, খালি ওয়াজ করলে হবে না, এখন নিজেও আমল করে নেক ওয়াজ দা করবো, এটা আমল থাকতে হবে। ঠিক না বেঠিক? ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর বলে আমি মুসলমানদের একজন, মুসলমানদের একজন। ওয়াজ করলে হবে না, ওয়াজ করার সাথে সাথে আমল থাকতে হবে। ঠিক না বেঠিক? আমল হইল আসল, আর আমলটা হইল আসল। আর নাইলে জান্না এলিম অর্জন, পাহাড় পরিমাণ এলিম অর্জন করিয়াও কোনো লাভ নাই। ঠিক না বেঠিক? কোনো লাভ নাই, বক্তৃতা দিয়া কোনো লাভ নাই, এলিম দেখাইয়াও লাভ নাই, আমল ছাড়া এলিমের কোনো দাম নাই। ঠিক না বেঠিক? এর জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফার্সি ভাষাতে বলেছেন, ইলমে তুন আকে বেস্তর খানি, তু আমল দর তু নেস্তে নাদানি, না মুহাক্কিক বুদ না দানিশ মন্দ, চার পায়ে বড় কিতাবে চন্দ, আতিহি মগজ রাচে ইলম খবর, কে বরুহি জমাস্ত ইয়াদ দফতর। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি পাহাড় পরিমাণ ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে, কারণ তু আমল দর তু নেস্তে নাদানি, যদি আমল থাকে না, তাইলে মূর্খের চাইতে আরো নিকৃষ্ট। মূর্খের চাইতে নেস্তে না দানি, মূর্খের চাইতে আরো নিকৃষ্ট। না মুহাক্কিক বুঝ না দানিশ মন্দ, ফার্সি ভাষা। তাকে জ্ঞানীও বলা যায় না, দার্শনিকও বলা যায় না, চার পায়ে বড় কিতাবে চন্দ। যেমন চারি ভাইয়া জানুয়ারের ফিটের উপর কিতাবের বোঝা রাখলো, বুড়ার উপর যদি ফিটের উপরে কিতাবের বোঝা রাখে, হইতে পারবো না এটা কিতাবের বোঝা না দানের বোঝা, কিতাবের বস্তা না দানের বস্তা। যেমন ভাবে চাইল ভাইয়া জানুয়ার, এইটা বুঝতে পারে না, হইতে পারে না কিতাবের বোঝা না দানের বোঝা। কারণ কি? ইদরের হইল বেআমল আলিম, বেআমল এলিম আছে, আমল নাই তার। তা হেও ওই সমস্ত চারি ভাইয়া জানুয়ারের মতো। ঠিক না বেঠিক? এও চারি ভাইয়া জানুয়ারের মতো, বুড়া গাদার মতো। তার পায়ে বড় কিতাবে চন্দ্র, আতিহি মগজ রাচে ইলমু খবর, তার মগজ নাই, এলিমের কি খবর জানে, তার জামাত নাই, এলিমের কি খবর জানে। চার পায়ে বড় কিতাবে চন্দ্র, যেমন চারি ভাইয়া জানুয়ারের ফিটের উপর কিতাবের বোঝা। ঠিক না বেঠিক? কাজে আমলের দরকার আছে, আমলের দরকার আছে। খালি ওয়াজ করলেই হবে না, জানলে হবে না, মানতে হবে। ঠিক না বেঠিক? আজকে জানার অভাব নাই, মানার অভাব, ওয়াজের অভাব নাই, আমলের অভাব। ঠিক না বেঠিক? আমার শোনার জন্য এই অবস্থা, কবরের আযাব থেকে যদি বাঁচতে হয়, আর আমি যদি না জানি, তাইলে আমার বাচ্চাদেরকে বলবো সূরা মুলকটা তিলাওয়াত করো। ঠিক না বেঠিক? শুধু কবরের আযাব নয়, সূরা মুলকের আমল যদি কেউ করতে পারে, তাহলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সূরা মুলক আপনার সাথী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা নিজে না জানলেও বাচ্চাদের মাধ্যমে শুনবো, শুনিয়া ঘুমাইবো, এমন আমল করতে রাজি আছেন?
কে কে রাজি একটু হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দাও। আজকে দেখা যায় কারণ খবরের সামানা নিয়ে দাও, কি নিয়ে যাব এর কোনো চিন্তা নাই, খালি দুনিয়ার সামানা খামাই করা, ঠিক না বেঠিক? দুনিয়ার সামানা খামাই করা, না না, ওই দুনিয়ার দাম আল্লাহর কাছে কোনো কিছু নাই, ঠিক না বেঠিক? আল্লাহর কাছে কোনো কিছু নাই। জীবনটা শেষ করতেছি কিন্তু কবরের কোনো খবর নাই, কবরের কোনো। আল্লাহওয়ালারা এত ইবাদত বন্দেগি করার পর তারা কইতো জিন্দেগানি সরফে কর দমদর হালতে মন্দেগি, জিন্দেগানি সরফে কর দমদর হালতে মন্দেগি, হিচ হাসিল মান্না কর দমদর হায়াত জিন্দেগি। আল্লাহর ওয়ালিরা বলতো প্রভু আমি আমার জীবনটা অলসতার মাধ্যমে শেষ করে দিলাম, অলসতার আজকে হেলায় খেলায় জীবন সে, ঠিক না বেঠিক? না না, আবার দেখা যায় বয়স 60-70 হয়ে গেছে, যদি জিগান বলে চাচা কেমন আছো, কিতা করুন, হয় বাঁচি যা আর কিতা কর্ম। এখন তো আর কোনো না ব্যবসা বাণিজ্য কোনো কিছু নাই, কারণ এখন কোনো মতে খৈবর যাওয়ার চিন্তা হয়নি না, হয় না? 60-70 বছরের কোনো মতে আল্লাহ কি কইছে খৈবর কোনো মতে দেবার লাগে? না না, কোনো মতে খৈবর গেল তো উপায়, কবরে কোনো মতে যাওয়ার জায়গা কবর না, কোনো মতে কবর গেলেই হবে না। মনে করে কবর গেলই শেষ, কবর গেলে শেষ না শুরু? হ্যাঁ, আহা, मौत को सुम जाएगा फिर इख्तितामे जिंदगी, मौत को सुम जाएगा फिर इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। कभी बोले है वलाश মৌতকে অলস দ্বারা তারা ও মৌতকে মর করে এটা ওই শেষ না, না মরণ শেষ না, মরণ শেষ না, কারণ দর হকিকত মৌত তেরা ইবতেদায়ে জিন্দগি, বরং হকিকতে মূলত তোমার মরণ হলো জীবনের শুরু, ঠিক না বেঠিক? অনেকে মরণটাকে মনে করে জীবনের শেষ, না না না, মরণটা হলো জীবনের শুরু, এমন শুরু যেই শুরুর শেষ নাই, ঠিক না বেঠিক? পরকালের শুরু আছে, শেষ নাই, ঠিক না বেঠিক? মরণ হইলে শেষ মনে করিও না, বরং তো মরণটা ওই মানুষের জীবনের শুরু, ঠিক না বেঠিক? ওই জীবনের ব্যবস্থা নিতে হবে, এর না হয় আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। আল্লাহ বলেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। কারণ সব বলা যাবে না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ওই দিন মানুষেরা বলবে হায় রে আফসোস, হায় রে ইয়া লাইতানি, হায় রে ফুরা কপাল, হায় রে আফসোস কদ্দামতু লিহায়াতি, আমি আমার ভবিষ্যৎ জীবনের কি করলাম, কি করলাম। আমি আমার ভবিষ্যৎ জীবন, ভবিষ্যৎ জীবন কোন জীবন? মরার পরের জীবন। কোন জীবন? মরার পরের জীবন হলো ভবিষ্যৎ জীবন। আফসোস করবে আয় হায় আমি আমার ভবিষ্যৎ জীবন, এখনই আমরা ভবিষ্যৎ গণি, সে ছেলে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করি, আমার স্ত্রী আওলাদের চিন্তা করি, ঠিক না বেঠিক? না, আমি আমার চিন্তা করতে হবে, আমি আমার ভবিষ্যৎ চিন্তা করিয়া গুনাহ ছাড়তে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে, ঠিক না বেঠিক? আজকে নেক আমলের খবর নাই। আর এই যে সূরা মুলক, এটা বড় একটা সূরা, সকলে জানেন না, ঠিক না বেঠিক? শুরু শুরু তা তো জানেন, ঠিক না বেঠিক? ফজর মাগরিবের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার বলবেন। রাত এবং দিনের ভিতরে মারা গেলে মরতে দেরি হবে, বেহেশতে যাইতে দেরি হবে না। দূরে বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত আমল বেশি করতে হবে, কারণ আল্লাহ বলেছেন ওয়াল তানজুর নাফস
নাফসুম মা কাদ্দামাত লিগাদ। প্রত্যেকের উচিত হলো যে পরকালের জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছ তা নিয়ে চিন্তা করা। আমি ব্যবস্থায় লেগে যাইতে হবে, আল্লাহ হয় উপায় নাই। যদি তাও না পারেন, কারণ এই হলো একটা আমল। আর একটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার ফজর মাগরিবের পরে কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারে, কারণ তাহলে সে মরতে দেরি হবে, বেহেশতে যাইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। কেউ যদি মাগরিবের পরে, মাগরিবের নামাজের পরে পরে রাতের বেলায় মারা গেলে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের পরে যদি এই আমলটা করে তাহলে দিনের বেলায় মারা গেলে জান্নাতে যাবে। ঠিক না বেঠিক? ওই সমস্ত আমল করার দরকার আছে না নাই? সময়টা আমি আমলের মাধ্যমে খাটাইতে হবে। আমি কবরের, কারণ পরকালের কবরের নৌকায় উঠার আগে আগে আমল দ্বারা, নেক আমল দ্বারা নৌকা বুঝাই করতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ হয় উপায় নাই। ও মুসলমান, এগুলা যদি না পারেন, অতি কষ্ট হয়, তাহলে কুল হুয়াল্লাহ সূরা তো চিনেন? কুল হুয়াল্লাহ সূরা, সূরা ইখলাস। রাসূল বলেন মান ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেন কেউ যদি 10 বার, কারণ প্রতিদিন 10 বার যদি কুল হুয়াল্লাহ পাঠ করতে পারে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কারণ জান্নাতে বালাখানা তৈরি করে দিবে। আর জান্নাতে যাওয়ার সহজ যদি আমরা মানতে পারি, বুঝতে পারি, আমল করতে পারি। ঠিক না বেঠিক? শুধু তা না, ঘুমাইবার সময় কেউ যদি ওযু করিয়া ঘুমায়, ওযুর সাথে যদি ঘুমায়, তাহলে এই রাতের ভিতরে ঘুমন্ত অবস্থায় যত তার নিঃশ্বাস বের হবে আর ঢুকবে, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে মহান আল্লাহ একটা নেকি দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, এগুলার আমল নাই আমরা। ফজর মাগরিবের পরে বিসমিল্লাহির রহমানির রহিম ওসিনুন্নানি, হ্যাঁ, কেউ যদি ফজর মাগরিবের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়তে পারে। কয়বার? মাশাআল্লাহ, হুজুর চলে আসছেন, মিরপুরি হুজুর দামাত বারকাতুহুম চলে আসছেন। আমরা বাহুবল নবীগঞ্জের, কারণ আগামী দিনের সংসদ সদস্য প্রার্থী। কথা ঠিক না বেঠি? ইনশাআল্লাহ আমরা ওই সমস্ত ভালো মানুষ দেখে দিতে হবে। তা ঠিক না? ভালো মানুষ দেখে দিতে হবে। কারণ আমরা এমনি কই ইসলাম শান্তি, ইসলাম অর্থ শান্তি। ইসলাম থাকলে শান্তি, না না থাকলে আরো জোরে। হ্যাঁ, এক বেটায় তার কর্মচারী রাখছে, দোকানের কর্মচারী আছে না, তার নাম ইসলাম। তার নাম ইসলাম। মেয়ের নাম, বেটার মালিকের মেয়ের নাম রাখছে শান্তি। মেয়ের নাম কি? শান্তি। আর হে তার মালিকের ঘরে কাজ করতে হয়েছে, ওই যে ইসলাম নামে যুবকটা মালিকের মেয়ের সাথে ফিরিত করে লিছে। কি লিছে? ফিরিত করে লিছে। ফিরিত এমন ফিরিত 2 জনের রয়েছে। শেষ পর্যন্ত হে ছুটিতে যাই হইয়া গেছে বাড়ির। আর 2টা আগেও হতে হয়েছে, তুমি যখন বাড়িতে যাইবা তখন আমিও পালাইয়া যাই, আমিও পালাইয়া যাই। আর হে গেছে ছুটিতে, কয়েকদিনের ছুটিতে নিয়ে গেছে বাড়িতে, মানে কর্মচারীদের ইসলাম তার মূল বাড়িত। এমনি বাদের দিন ঘুম থেকে উঠে দেখা যায় মালিক তার মেয়েরে ভাই না। কি ভাই না? মেয়েরে ভাই না। মনে মনে ঘুরায় আর চিন্তা করে। আর আরেকজনে তোলে তোলে জানে 2 জনের কি ফিরিত আছে। এমনি মনে মনে ঘুরায় পেরেশান হইয়া হুজুর নিয়ে আসুন না। আচ্ছা, মনে মনে ঘুরায় পেরেশানি দেখিয়া রাস্তায় আরেক যুবক, হে আগে জানে ওই যে হিটের সাথে 2টা লাইন আছে, কইতেছে চাচা এত পেরেশানি দেখা যায়, আপনি এই রাস্তা দিয়ে ঘুরতেছেন, ব্যাপার কি? এখন মনে মনে হয় শর্মের কথা কেমনে কইতাম না, হইয়াও পারছি না। এমনি হয় বাতিজা তোর কাছে কইলাই আমি
ঘুম থেকে উঠতে দেখি দরজা দরজা আজাইলই, কিন্তু এত বেইল উঠছে, মেয়ের খবর নাই। দরজাগুলো খুললে দেখি আমার মেয়ে ঘরে নাই, মেয়ের তালাশে আমি ফেরাসানি ইয়া তালাশ করতেছি। চাচা, মেয়ের নাম কি? শান্তি। আপনার ঘরে কর্মচারী আছি, তো ইসলাম আছি বলে, এখন আপনার মেয়ের শান্তিতে তো আমার তালাশ করতে আসো নি, দিয়ে কোনো দিকে শান্তিরে তালাশ করলে পাওয়া সম্ভব না। কারণ ইসলাম দেখানো শান্তি, ইসলাম দেখানো শান্তিও এখনো ঠিকানা বললে দিছে। আর তোমার মেয়ে শান্তি ওই ইসলামের দ্বারা, তাইলে ইসলাম থাকলেন না শান্তি। শুধু ইসলাম শব্দের তো শান্তি জফলে হবে না, ইসলাম থাকলে শান্তি। ইসলাম সংসদ যদি থাকে তাহলে এই দেশ শান্তি হবে। কথা দেখা বেঠে কারণ সংসদ সদস্য আমরা ইসলামী ব্যক্তিকে দিতে হবে, কথা দেখা বেঠে বানাইতে হবে। কাজেই আমাদের নবীগঞ্জ বহু বলে আগামী দিনে ইনশাআল্লাহ বেশি সম্ভব যে মিরপুরি হুজুর আসতেছেন, কারণ আমাদের সংসদ সদস্য হওয়ার ইনশাআল্লাহ আমরা সবাই তো ওনার জন্য মেহনত করব। ইনশাআল্লাহ আমরা সবাই মেহনত করব, শুধু ওনার জন্য না, এটা ইসলামের জন্য মেহনত করা। কি করা? ইসলামে আমরা শান্তি পাওয়ার জন্য মেহনত করা। আমরা জান প্রাণ দিয়া মেহনত করিয়া আমরা সংসদে ইসলাম পৌঁছাবো, তাহলে গোটা দেশ শান্তি পাবো। কোথায় না বেটে কাদের ইসলাম দেখানো শান্তিও দেখানো।